অপারেশন সিঁদুর আর তার সঙ্গে এবার অপারেশন মির্জাফর। আমাদের দেশে থেকে যারা আমাদের শত্রু পড়শি দেশ তাদের হাতে একের পর এক তথ্য তুলে দিচ্ছে মির্জাফর তো বটেই। কথা হচ্ছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে। জ্যোতি মালহোত্রা, এই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যেটা করে এমন নতুন নতুন কিছু তথ্য জানা যাচ্ছে যা তাক লাগানোর জন্য যথেষ্ট। একজন ইউটিউবার, সেই ইউটিউবারও নাকি জঙ্গি ক্যাম্পে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে। তো সেই ইউটিউবার আমাদের কলকাতাতেও এসেছিল, কলকাতা তিনবার এসেছিল, তার মধ্যে একবার বাংলাদেশ হয়ে মৈত্রী এক্সপ্রেস ধরে। अमेजिंग होने वाली है। मैत्री एक्सप्रेस में ये है हमारा कोच H4 फर्स्ट AC। लेट्स गो टू इंडिया। आज का सफर होने वाला है कूपे में। ये है, ये जंक्शन को क्रॉस कर रही है, पर इस ट्रेन का कोई हॉल्ट नहीं है। इस ट्रेन का पहला हॉल्ट होगा 200 किलोमीटर के बाद। ব্লগার ইউটিউবার জ্যোতি মালহোত্রা মৈত্রী এক্সপ্রেস ধরে কলকাতায় এসেছিল বাংলাদেশ থেকে। কবে আর সঙ্গে কে ছিল আর ঠিক কোন কোন জায়গায় শুট করেছে তার ব্লগ থেকে আমরা কি কি পাচ্ছি? আমরা গেদে সীমান্তের ভিজুয়াল পাচ্ছি, আর কি কি পাচ্ছি? রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, দেখো, ঠিক এক বছর আগেই বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেস করে কলকাতা স্টেশনে আসে এই পাক গুপ্তচর জ্যোতি রানী মালহোত্রা, এবং সেখানে তুমি যে ভিডিওর মধ্যে দেখতে পারবে যে জায়গাগুলো সেন্সিবল এলাকা, বিশেষ করে যখন বাংলাদেশ সীমান্ত ছেড়ে ভারতের সীমান্তে প্রবেশ করছে গেদে, অর্থাৎ এই জায়গার ভিডিও বারংবার করে তিনি কিন্তু তার ব্লগের মাধ্যমে তুলে ধরেছে। এবং সেখানকার কাঁটাতারের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে শুরু করে যে সেন্সিবল নিরাপত্তার জায়গা, সেইগুলোই কিন্তু তার ব্লগে শুধুমাত্র তোলা রয়েছে। এছাড়া গোটা যে ভিডিও তার মধ্যে কিন্তু একেবারেই সেরকম কোনো রকম যে ডেলি লাইফে ব্লগিং দেখা যায় সেরকম ভিডিও না, একদম অন্যরকম একটা ভিডিও। এবং গেদে সীমান্তে যখন এই মৈত্রী এক্সপ্রেস প্রবেশ করছে তখনকার সেই সীমান্তের যে ছবি, সীমান্তে যেখানে কাঁটাতার রয়েছে, যে সেন্সিবল এলাকা, সেই জায়গাগুলোর ছবি দেখা যাচ্ছে। তারপরে কি দেখা যাচ্ছে, যখন মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশনে আসলো, তিনি কলকাতা স্টেশনে পৌঁছালো, সেই কলকাতা স্টেশনের ছবি, মানুষের যে জনসমাগম সেখানকার ছবি, এবং কলকাতা স্টেশনে যে ইমিগ্রেশন অফিস, সেই ইমিগ্রেশনের অফিসের সামনে থেকে ভিডিও করা, এবং ইমিগ্রেশন অফিসে কিভাবে কাজ হয়, কিভাবে বাংলাদেশ থেকে আসা যাওয়া করা যায়, বা কিভাবে কলকাতা থেকে বা ভারত থেকে বাংলাদেশ যাওয়া যায়, সেই সংক্রান্ত তথ্য কিন্তু তিনি তার ব্লগে তুলে ধরছে। অর্থাৎ যে বিষয়টি সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিল, যে নিরাপত্তা সংক্রান্ত তথ্য তিনি প্রেরণ করতেন ISI কে, এবং সেই বিষয়গুলোই কিন্তু সামনে আসছে। যে ডেলি লাইফ ব্লগিং, রৌনক, আমরা বলে থাকি ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলোর মধ্যে একটা রেল স্টেশন শিয়ালদা রেল স্টেশন। এই শিয়ালদা রেল স্টেশন, পার্ক সার্কাস চত্বর, সেই সব জায়গার ছবিও তো বা সেই সব জায়গার ফুটেজও তো তার ব্লগে রয়েছে। দেখো, একেবারে শিয়ালদা স্টেশনের যে ফুটেজ, তার পরপর দুবার তিনি এই শিয়ালদা স্টেশনে এসেছিলেন, এবং পরপর দুবারই কিন্তু এখানকার যে ফুটেজ তিনি কালেক্ট করেছেন তার ব্লগেও সেটা দেখিয়েছেন। এবং ঠিক যবে তিনি এই মৈত্রী এক্সপ্রেস থেকে কলকাতা স্টেশন আসে, তার 1 থেকে 2 মাস পর আবারও শিয়ালদা স্টেশনে আসেন, এবং সেখান থেকে চলে যান সোজা পার্ক সার্কাসে। এখানেও কিন্তু তার সেই সফর সঙ্গী ছিল সৌমিত ভট্টাচার্য। পার্ক সার্কাসে একটি অভিজাত দোকানে তিনি খান, এবং সেখান থেকেও তিনি ব্লগ করেন। তারপরে চলে যায় হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের ছবি থেকে হাওড়া স্টেশনের ছবিও তার ব্লগে রয়েছে, শুনবো। রৌনক, সঙ্গে থাকো। তার আগে শিয়ালদা স্টেশন চত্বরের ছবি যখন ব্লগ করছে, যখন সে সময় কি বলছে ব্লগ করার সময়, বা পার্ক সার্কাসে এই বিরিয়ানি দোকান, সেখানে কি বলছে, সেখানকার সিকিউরিটি গার্ড কি বলছেন, একবার শোনা যাক। पुलाव खा रहे हैं तो ये एक्स्ट्रा स्पेशल रहती है, जिसमें 2 बंदे आराम से खा सकते हैं। सोमित ने ये रिकमेंड किया है क्योंकि यहाँ पे अक्सर आते रहते हैं। हाँ, बिल्कुल बिल्कुल मजेदार है ना, मजेदार है। कलर राइस के कलर्स वगैरह देखो आप। और सबसे अच्छी चीज है ना, एकदम खिला हुआ है। একে দেখেছেন এই মহিলাকে কোনোদিন? না না না, মানে এখানে এসে তো খাচ্ছে, এখানে তো অনেক আসা যাওয়া করে, তো কিভাবে চিনবো বলুন তো? এ বেসিক্যালি পাক গুপ্তচর হিসেবে একে ধরা হয়েছে। তো কয়েক মাস আগে এসে আপনাদের এখানে খাওয়া দাওয়া করেছে, মানে দেখেছেন আসতে বা বহুক্ষণ বসে থাকতে বা কোনো অন্য গতিবিধি? দেখেননি? সেক্ষেত্রে চিনতে পারছেন না, চিনতে পারছি না। এই ধরনের যে ফুড ব্লগাররা আসে, এটা তো আনাগোনা রয়েছে আপনাদের এখানে।
ইনি একজন ফুড ব্লগার হিসাবে এসেছিল, শুনতে পাচ্ছেন? জায়গাটা তো আপনাদেরই জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে বাংলাদেশ থেকে কলকাতায় আসার রুট, সেই রুটের ব্লগ তো হলো, শিয়ালদা স্টেশনের ব্লগ হলো। আবার কলকাতা থেকে যদি দিল্লি কেউ ট্রেনে যেতে চায় সেই ব্লগ, দুরন্ত এক্সপ্রেসের ব্লগ, হাওড়া স্টেশনের ব্লগ শুনুন একবার, দেখুন। जाती है पता नहीं वो पैसेंजर जो है वो कहाँ तक ट्रैवल करेंगे। क्या चलते हैं इस कोच में हम। ये है हमारी सीट 31 और साथ में यहाँ पे अलॉट की है यही सीट, एक और पैसेंजर है। कहाँ तक जाएंगे आप? दिल्ली तक। देख लो ये RSC सीट ऐसे हाफ हाफ दी है, इनको भी दिल्ली तक जाना है और हमें भी। तो आज की जर्नी तो भाई सुखद होगी कि রৌনক नहीं? রয়েছে আমার कौन সঙ্গে। सी? রৌনক, শিয়ালদা স্টেশনের কথা বলছিলে, হাওড়া স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন আমাদের দেশের, এবং আমাদের দেশের উত্তর পূর্বের ভারতের কথা যদি মাথায় রাখতে হয়, এখান থেকে দিল্লি যাওয়ার জন্য বা এখান থেকে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন। এই হাওড়া স্টেশনেরও বিভিন্ন জায়গার ফুটেজ তার এই ব্লগে দেখা যাচ্ছে। দেখো একেবারে, তুমি যদি ব্লগগুলো দেখো সেখানে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গা শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এর আগে কলকাতা এয়ারপোর্ট। এটা কি কেবলমাত্র রেকি করার জন্যই? কারণ এমন এমন জায়গায় সেই ভিডিওগুলো দেওয়া শুধুমাত্র তো বোঝানোর জন্য যে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি ঘুরে গেছেন বা রেকি করে গেছেন, এমনই কিন্তু একটা শর্ট ভিডিও তিনি কেটে বা সেগুলোকে তুলে তার ব্লগে ছাড়ছেন। এবং যেদিন তিনি এই দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করেন সেই ব্লগে কিন্তু উল্লেখ করছেন বারংবার যে উচ্চপদস্থ একজন আর্মি অফিসার, সেই আর্মি অফিসারের সঙ্গে সিট শেয়ার করে তিনি দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করছেন। এবং সেই আর্মি অফিসারের যে ছবি, সেই ছবিও কিন্তু তিনি তোলেন, তার ভিডিওতে সেই ছবিও পোস্ট করেন, সেই ভিডিও দেখা যায়। অর্থাৎ RSC টিকিটে তিনি যাত্রা করছিলেন এবং তার যে থাম্বনেল বা সেখানে তিনি উল্লেখ করছেন, দাবি করছেন যে আর্মি অফিসারের সঙ্গে তিনি সিট শেয়ার করে এই দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করছেন। আদতে কি এই দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করা বা কলকাতায় এসে ফুড ব্লগিং করা এটাই উদ্দেশ্য? কারণ যে ভিডিও তুমি প্যাটার্নগুলো দেখবে, যে মূলত যে স্থানগুলি রয়েছে এই হাওড়া স্টেশন বলো, শিয়ালদা স্টেশন বা কলকাতা এয়ারপোর্ট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এই জায়গাগুলি যেগুলো রয়েছে সেখানে একটা শর্ট ভিডিও, অর্থাৎ সেখানে যে তিনি ঘুরে গেছেন, তিনি যে এসেছেন, সেই রকম একটা বিষয়কে স্ট্যাবলিশমেন্ট করার জন্যই কিন্তু যে বিশেষ জায়গাগুলি, শিয়ালদা স্টেশনের বাইরের চত্বরের ছবি, হাওড়া ব্রিজের ছবি, এয়ারপোর্টের ভেতরকার ছবি, এই রকম ছবি কিন্তু তার ব্লগে দেখা যাচ্ছে। অর্থাৎ এবং আমরা বলি যে পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে ট্রেনে কলকাতায় এসে আম আদমির সঙ্গে মিশে কলকাতা থেকে কিভাবে দিল্লিতে যাওয়া যায়, এই রুট তো তার 3 বারের কলকাতায় আসার ভিডিওর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ব্যারাকপুরে গিয়েছিল, ব্যারাকপুর সেনা ছাউনি, সেনা ট্রেনিংয়ের জায়গা, শেওড়াফুলিতে গিয়েছিল। জ্যোতি মালহোত্রার 3 বার কলকাতায় আসার মধ্যে অন্য কিছু ছিল না তো? নামে ইউটিউবার, আসলে পাকিস্তানের চর। এই অভিযোগেই পুলিশের জালে হরিয়ানার হিসারের জ্যোতি রানী মালহোত্রা। Hey guys, what's up? This is your Joe. Welcome to the channel. दिल्ली से शियालदा राजधानी लेके पहुंची शियालदा। এই জ্যোতি একাধিকবার কলকাতাতেও এসেছে, গিয়েছে গুরুত্বপূর্ণ সব জায়গায়। अपना फ्लाइट में जाके मैं तो सो जाऊंगी। मॉर्निंग में अगर नींद खुलती है ना तो दिल्ली में आऊंगी। শিয়ালদা স্টেশন, কখনো হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বারাকপুর, শেওড়াফুলি, লিলুয়া, ফেরে কলকাতা বিমানবন্দর হয়ে। नेताजी सुभाष चंद्र इंटरनेशनल एयरपोर्ट। এই সব জায়গার তথ্য কি পাকিস্তানে পাচার করেছে জ্যোতি? সম্প্রতি সে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে শিয়ালদা স্টেশনে নামে। শিয়ালদা স্টেশন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন, রোজ লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। সেই শিয়ালদা স্টেশনে জ্যোতি। तो हमें यहाँ पे मिले अभी सौमित। हेलो। শিয়ালদা স্টেশনে জ্যোতির সঙ্গে দেখা করেন ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। সৌমিতের বাড়ি আসানসোলে। এই সৌমিত জ্যোতির মতো ঘুরে ঘুরে ভিডিও বানান। कहाँ से मिलेगी लोकल हमारी? टोटल कितने प्लेटफॉर्म है वैसे यहाँ पे है टोटल 18-20 के आसपास है। শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকালে ওঠে জ্যোতি, সঙ্গে সৌমিত। खाली खाली अभी तो मस्त। ট্রেন থেকে নেমে তারা যায় বারাকপুরে, বিখ্যাত বিরিয়ানির দোকানে। বিরিয়ানিও খায় দুজন। বারাকপুরে গিয়ে বিরিয়ানি খাওয়াতে অন্য গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা।
তাদের প্রশ্ন, বারাকপুরে কি শুধুই বিরিয়ানি খেতে গেছিল জ্যোতি? প্রশ্নটা উঠছে কারণ এই বারাকপুরেই রয়েছে সেনার ক্যান্টনমেন্ট। এই কারণেই কি বারাকপুরে যায় জ্যোতি? আমাকে চেনে হয়তো 1 বছর হয়তো হবে। রাম মন্দির যাবে নভেম্বর লাস্ট ইয়ার, মানে 1 বছর হবে। আমার তো আলাপ ওই ফার্স্ট টাইম আয়োধ্যাতে হয়েছিল, ফটো নিয়েছে বা এরকম আমার চোখের সামনে কিছু করেন যে ক্যান্টনমেন্টের ফটো নিয়েছে। মানে আমরা ওই টোটো ভাড়া করে তো ক্যান্টনমেন্টের থ্রু দিয়ে গেছিলাম, তো আমার সামনেই ছিল টোটো, তো ভিডিও নিয়েছে বা এরকম নিয়েছে বলে তো আমি তো দেখিনি সেটা। বারাকপুর থেকে লঞ্চে হুগলি নদী পেরিয়ে শেওড়াফুলি যায় জ্যোতি এবং সৌমিত। बहुत ज़्यादा रश तो नहीं है अभी शाम के समय। काता की स्ट्रीट मार्केट। এই শেওড়াফুলি থেকে 2-3 কিলোমিটার দূরেই রয়েছে সেনার প্রশিক্ষণ কেন্দ্র। শেওড়াফুলি থেকে লিলুয়া যায় জ্যোতি এবং সৌমিত। সেখানেই বিয়ে ছিল আরেক ইউটিউবার মোহিতের। মেহেন্দি থেকে বিয়ে, 2 দিন অনুষ্ঠানে হাজির ছিল জ্যোতি, সঙ্গে ছিল মোহিত। कोलकाता में आई, यहाँ का पुचका नहीं खाया। ফুচকা খুব ভালো। জ্যোতি এবং সৌমিত কলকাতায় 2 ব্লগ পার্টনার, কাশ্মীরেও তারা একসঙ্গে। और यहाँ पे हमें मिले हैं ट्रैवल विद सौमित। मिल चुके हैं, इधर बहाना दिखा रहे हैं। 22 এপ্রিল পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। अभी मिली हूँ मैं तो पहले मिली है। तो यहाँ पे हम लोग आए हैं अभी। সেই পহেলগাঁওতে একটি রিসর্টে গিয়ে ওঠে জ্যোতি মালহোত্রা। সেই রিসর্টে ছিলেন আরো 2 ব্লগার, ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি এবং আসানসোলের সৌমিত ভট্টাচার্য। लो एक कॉफी पी लेते, चियर्स। खाना इतना सब कुछ खाने के बावजूद भी भूखे। জ্যোতি মালহোত্রা ব্লগারের আড়ালে পাক চর, এই অভিযোগে গ্রেফতার। জ্যোতি একাধিকবার পাকিস্তান গিয়েছে। वेलकम टू पाकिस्तान। ওয়াঘা বর্ডারের নিরাপত্তা কর্মীর সঙ্গেও তার ভালো সম্পর্ক, সেটা তার ব্লগ দেখলেই বোঝা যাবে। वेलकम टू पाकिस्तान। क्या हाल है? जी इस्लाम, बिल्कुल सब खैरियत। पहले नवंबर में भी आई थी। जी हाँ, नवंबर में नहीं, मैं अप्रैल में आई थी। अप्रैल में जी। काल जी किवे हो जी मैम? मैं बिल्कुल ठीक, किसी कैसे हो? मैं बहुत बढ़िया। এই দেখুন, একজন সাধারণ ব্লগার পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গেও দেখা করে জ্যোতি। এটা কিভাবে সম্ভব বলুন তো? একজন সাধারণ ব্লগার, হরিয়ানার মেয়ে, সে কিনা পাকিস্তানে গিয়ে হুজহুদের পার্টিতে যাচ্ছেন, তাদের সঙ্গে গল্প করছেন। এর থেকেই সন্দেহ জোরালো হয়, ডাল মে কুছ কালা হ্যায়। 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায় পাক জঙ্গিরা। সারা দেশ তখন বদলার দাবিতে ফুটছে। সেই সময় এনাকে দেখুন, কেক হাতে যাচ্ছেন। এটাই 24 এপ্রিলের ছবি। দিল্লিতে পাক হাই কমিশনের অফিস, তার সামনে কেক হাতে এই ব্যক্তি কে, কাকে কেক দিতে যাচ্ছিলেন, কি আনন্দে কেক, একটা প্রশ্নের উত্তর দেননি। এই ব্যক্তির পাশেও দেখা গেছে জ্যোতিকে। অনেকে বলছেন এটা পাক হাই কমিশনের দেওয়া কোনো পার্টি। সেখানে জ্যোতির সঙ্গে দেখা গেছে পাক হাই কমিশনের কর্মী দানিশকেও। ট্রাভেল ব্লগার, পাক গুপ্তচর, দেশে বিদেশে ঘোরার নামে তথ্য পাচার, গোয়েন্দাদের কড়া নজর এই জ্যোতি মালহোত্রার দিকে। নিউজ 18 বাংলা।